হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। খারাপ থাকলেও বলবো ভালো আছি, কিছু করার নেই। এই যুগটাই এমন, খারাপ থাকলেও ভালো বলতে হবে। তো যাই হোক, আজকে রবিবার, আমি আজকে বাড়িতে রয়েছি। বাড়িতে কেন রয়েছে তোমাদেরকে বলি। তার কারণ হচ্ছে আজকে গিনির জন্মদিন, মানে যে দাদার কাছে আমরা কাজ করি সে দাদার ছোটো মেয়ের আজকে জন্মদিন। মানে জন্মদিনটা হয়ে গেছে গত মাসের 20 তারিখ না 18 তারিখ সামথিং ছিল। তো এখন হচ্ছে ওদের, মানে ওর জন্মদিনটাতে সেলিব্রেশন হবে, মানে ওর কিছু ফ্রেন্ডসদের ডাকবে, আমরা মানে আমি রিমা এইভাবে আজকে একটা অনুষ্ঠান, ছোটোখাটো গেট টুগেদার করবে। তো সেখানে আমার নিমন্ত্রণ আছে। এবার দেখো, একটা বাড়িতে যেখানে হচ্ছে অনুষ্ঠান হবে সেখানে তো সকাল সকাল যাওয়া ঠিক না, কারণ হতেই পারে যে জায়গায় আমি বসে কাজ করবো সেই জায়গাটা ওদের প্রয়োজন হতেই পারে। তার জন্য আমি আজ কাজে গেলাম না। আমি এখন স্নান করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে 11টা 25। আমি এখনও খাইনি সকাল থেকে। সকাল 11টা 25 বাজে, আমি সকালে এখনও পর্যন্ত খাইনি। আর আজকে মায়েরও নিমন্ত্রণ আছে শান্তিপুরে, তার মা শান্তিপুর চলে গেছে। আর আমার যেহেতু ওখানে রাতে খাওয়া দাওয়া, তা কী খাবো, তা আমার জন্য আলু সেদ্ধ ভাত করে ধুয়ে গেছে, আমি সেটাই খাবো। আর আমি তোমাদেরকে একটা সিক্রেট বলি, আমি আলু সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, আলুটা মাখা হবে লঙ্কা পেঁয়াজ দিয়ে, মানে লঙ্কাটা পেঁয়াজটা ভাজতে হবে, ভেজে আমার আর কিছু লাগে না। আর ওর সাথে যদি একটা ডিম ভাজা হয়, কিন্তু মা পাশের দোকান বন্ধ ছিল বলে ডিম কিনতে পারিনি। তো যাই হোক, আজকে আমি যাব। আর তার আগে ওর জন্য একটা গিফট কিনবো। কী গিফট কিনবো তোমাদেরকে দেখাবো। আর গিফট কেনার পরে যাব হচ্ছে রিমার বাড়ি। রিমা আজকে আমাকে রেডি করে দেবে, কারণ ও বললো আমার, মানে ও আমার কাছে একটা আবদার করেছে। সেটা হচ্ছে, বলেছে যে আজকে আমি শাড়ি পরবো, তুইও শাড়িটা পরবি। শাড়ি পরবো, কে পরিয়ে দেবে? তখন ভাবলাম যে ওকে বলি। তো ও শাড়ি পরিয়ে দেবে বলেছে আমাকে। তো যাই হোক, আমি তো ভীষণ এক্সাইটেড আজকে সাজার জন্য, কারণ আমি অনেক দিন পর আবার শাড়ি পরবো। একটা রিসেপশনে গেছিলাম তখন পরেছিলাম, আর এবার পরবো। ভালো লাগে, কিন্তু সবসময় শাড়ি পরতে আবার আমার ভালো লাগে না। শাড়ি কিনি জাস্ট ভালো লাগে তাই, কিন্তু আমার আলমারি ভর্তি শাড়ি কিন্তু পরি না। যাই হোক, অনেক বক করে ফেললাম। তো তোমরা কেমন আছো আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি সোনালি, তো তোমরা আমাকে চেনো, যারা চেনো না তাদেরকে আমি বলি হাই, আমি সোনালি চক্রবর্তী। আর আমার বাড়ি রানাঘাট। আর আমার চ্যানেল নাইট এঞ্জেল মিডিয়ায় তোমাদের স্বাগত। তো প্লিজ যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ ফলো বলছি, সরি, তারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো চলো, আমি এখন খেতে যাব। খাওয়ার আগে কিছু কাজ আছে। এই যে বিছানার হাল, বিছানা সকাল থেকে গোছানো হয়নি, কারণ আমি ঘুম থেকে উঠে না এদিক ওদিক করছি, তাই যাই জন্য আর আমার বিছানা গোছানো হয়নি। এখন বিছানা গোছাবো, বিছানা গুছিয়ে তারপর যাব খেতে। সকাল থেকে খাইনি বললাম, ঠিক আছে, একটা বেলা, অসুবিধা নেই। আর এখন স্নান করে হনুমান চল্লিশা পড়লাম। আমি হনুমান চল্লিশা পড়ি যেহেতু, হনুমান চল্লিশার পাঠ করলাম। পাঠ করার পরে এখন হচ্ছে এগুলো করবো। ভালো লাগে না আমার, বিশ্বাস করো, ওই স্নান করে এসে কিছু না করে, মানে হনুমান চল্লিশা না পড়ে বিছানায় হাত দিতে আমার ভালো লাগে না। তো যাই হোক, হনুমান চল্লিশা পড়ে নিলাম, ঠাকুরের নাম নিয়ে নিলাম। এবার যাব হচ্ছে কিছু কাজ করব, কি কাজ করব জানি না, যাই করি না কেন তোমাদেরকে দেখাবো। আর তারপরে যাবো খেতে। তো চলো। তো বন্ধুরা দেখো, এখন আমি পরবো নেল পলিশ। হাতের নখ নেই, কিচ্ছু নেই। আর যা নেল পলিশের যা ছিল নখে সেগুলোকে রিমুভ করে নিয়েছি। এখন পরবো হচ্ছে নেল পলিশ। তা কোন কালারটা পরবো বুঝে উঠতে পারছিলাম না। সবকটা নিয়ে নিয়েছি, সবকটা না, মানে 5টা মতো নিয়েছি, আরও আছে কিন্তু সেগুলো আর নিইনি। ভাবছিলাম কিছু একটা ডিজাইন করব। তো ডিজাইন থেকে কি ডিজাইন করা যায় তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো দেখো, শুয়ে পড়েছি আমি, এত গরম লাগে, সামনের উপর শুয়ে পড়েছি আর দেখো ডিজাইনটা করেছি। আমার প্রথমে ভালো লাগছিলো না, তাহলে দেবো থাক, আর আমি পাচ্ছি না রিমুভ করতে, কারণ নখগুলো যদি বড় বড় হতো ওই জিনিসটা খুব সুন্দর লাগতো। তো জানি না কেমন লাগছে, তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে তোমাদের কেমন লাগলো। আমার না ভালো লাগছিলো না, কিন্তু পরে দেখলাম যে না, সুন্দরই লাগছে, অতটাও খারাপ লাগছে না। তোমাদেরকে বলেছিলাম না যে সকালে খাবো, আমি খাইনি, এখনও পর্যন্ত খাইনি। 1টা বাজতে চললো, আমি
এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, না খেয়ে এসব করে যাচ্ছি। আর অনেকেই আমার এক্সট্রা আঙুলের ভিডিও দেখতে চাও, তো এখানে কিছুটা দেয়া থাকলো, পরে আবার দেবক্ষণে আমি ভালো করে ভিডিও। তো দেখো তারপরে যথারীতি দুপুরে খাবার নিয়ে বসে পড়ি। তোমাদেরকে বলেছিলাম আলু সেদ্ধ ভাত রয়েছে, আলু মাখা আর ভাত, আর সাথে একটা নিয়েছিলাম পাকা আম। আমি আম খেতে বীভৎস ভালোবাসি। আমাকে যদি এক জায়গায় বসে তোমরা 5 কিলো 6 কিলো আম কেটে দাও, আমার কাছে খাওয়া কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। কারণ পিসির বাড়িতে যখন গাছে আম ছিল, আমি গিয়ে ওখানে পার ডে কিলো আম খেয়েছি কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই। কারণ গাছ থেকে পড়ছে, টুক করে নিয়ে এসে ধুয়ে খেয়ে নিচ্ছি, ঠাকুমা কাটছে খাচ্ছি, মানে এরকম করেছি। মানে যে আমটাই ভালো লাগতো খেয়ে নিয়েছি। ওই জন্য আম আমার কাছে কোনো ব্যাপার না, আম লিচু এগুলো খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। আর এই যে এখন ভাতটা খেয়ে নিলাম। বিশ্বাস করো আলু মাখাটা আমার ফেভারিট, মানে মনের মতো হয়েছিল। পুরো ঝাল ঝাল খেতে, মানে পুরো সব কিছু ঠিক ছিল। আর মনে মনে ভাবছিলাম আমি এত সুন্দর আলু মাখা। কি বিভৎস গরম। তো বন্ধুরা দেখো, আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি পাগলের মতন, কিছু করার ছিল না। হ্যাঁ, বিভৎস গরম লাগছে আমার। যাই হোক, আমি এখন যাই, একটা গিফট কিনে রিমার বাড়িতে যাই। চলো। এনারা যে জন্মদিন কিভাবে রয়েছে দেখো। আর আমরা হচ্ছে এই যে আমাদের সব শাড়ি মাড়ি চলে এসছে। ওর আজকে জন্মদিন, ওরই কোনো মানে সাজা গোজার কোনো ইচ্ছাই নেই। আমি নিজে আমার জন্যই সাজবো, কেউ আমার সাথে ভিডিও করতে হবে। নিজের তোমার সাথে আমি সাজতে পারি, তোমাদের মতন না। ও সাজতে পারে, আমরা সাজতে পারি না, তাই এই যে ভাড়া করে নিয়ে এসেছি ফ্রিতে। মানে নেল পালিশ আমার ম্যাডাম ওর ম্যাডাম। চলো আমরা রেডি হয়ে নিই, পরে কথা হবে। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, রেডি হচ্ছিলাম, হতে হতে হট করে নিচ থেকে ডাক দিল যে খাবার নিয়ে যা। তা রিমা গিয়ে নিয়ে এলো, আমাদেরকে দিয়েছে পকোড়া সেই টেস্টি ছিল। ও আমার থেকে নিয়েও নিয়েছে রিমা একখানা। আমরা নিয়ে নিলি, ঠিক আছে খা তুই। আর তোমাদেরকে বলি, রিমার বাড়িতে সাজাতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি। কারণ ওকে দিদি ফোন করে বলেছিল যে আমাকে চুল বেঁধে দিয়ে যাস। তা ও আমাকে বললো যে দেখ দিদির বাড়ি যখন যেতে হবে, তাহলে এক কাজ করি, আমরা দিদির বাড়িতেই যাই, গিয়ে ওখান থেকে রেডি হয়ে নেবো। ওপরে তো কেউ আসে না, সত্যি ওপরে কেউ আসেনি। আর দেখো আমার থেকে নিয়ে নিলো, দেখেছো তো, সত্যি কী বলবো, আর কত দুঃখ। যাই হোক, এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু ভয়েসটাকে না আমি মানে সাউন্ডটাকে কেটে দিয়ে নর্মাল ভয়েস দিচ্ছি, কারণ গান চলছিল, যার জন্য আমি ভয়েস দিলাম পরে। আর ওকে কীরকম লাগছে অবশ্যই জানিও। আর এই যে এক হাতে আমার গিফট আর এক হাতে রিমার গিফট। তো তোমাদেরকে বলি, রিমার গিফট আগেই দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই জন্মদিনটা মানে কি বলবো, ওর জন্মদিন আগের মাসে হয়ে গেছে, পরে হচ্ছে একটা অনুষ্ঠান মতন করেছে, কারণ ওদের একজনকে মারা গেছিলেন, যার জন্য ওষুধ ছিল বলে পরে করেছে জন্মদিনের সেলিব্রেশন। জাস্ট খাওয়া দাওয়াটা পরে করেছে, তাছাড়া কোনো অন্য আদার্স কিছু হয়নি সেরকম, মানে একটু কেক কাটিং, একটু খাওয়া দাওয়া, এইটুকু। তারপর দেখো আমরা নিচে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, রিমা আগেই গিফট দিয়ে দিয়েছে, মানে ওর যখন আসল জন্মদিন ছিল সেদিনকে রিমা একটা পড়ার টেবিল গিফট করে দিয়েছে। আর যে বড় গিফটটা ওর হাতে দেখলে, সেটা আমি ওকে দিয়েছি। খুব মানে ও তো ভীষণ খুশি, আর আমিও খুব খুশি হয়েছিলাম যে ওকে দেখে ও খুব খুশি। তো দেখো এখন এখানে কেক কাটবে, ওর বান্ধবী আছে দুখানা, আর ওর দিদি আছে, কেক কাটবে। তো খুব মিষ্টি লাগছিল ওকে, ভীষণই মিষ্টি লাগছিল, কিউট। তারপর দেখো ভগবানের কাছে প্রার্থনা করে এখন ফু দিয়ে দিল ক্যান্ডেলে, দিয়ে এখন কেক কাটবে। তো ভীষণ মিষ্টি লাগছিল ওকে, আর সাজানোটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর। আর ও খুব খুশি। কি বলো তো, আমরা বাচ্চারা প্রচণ্ড খুশি হই এইসব ছোটোখাটো জিনিস। বাচ্চা কেন, বড়রাও দেখবে এরকম কাউকে যদি সারপ্রাইজ পার্টি দেওয়া হয় বা জন্মদিনে উইশ করা হয়, বড়রাও খুশি। আমি তো এখনও চাই যে আমার জন্মদিন কেউ সেলিব্রেট করুক। হ্যাঁ, করে শানু, প্রতি বছর কিছু না কিছুভাবে করে। জানি না এবছর কী করবে। তোমাদেরকে বলি, আমারও জন্মদিনে আসছে, এখনও দেরি আছে, আগস্টে আমার বার্থডে, অনেকেই জানো। তো দেখো তারপরে আমাদের দিয়ে দিল কেক, আর আমরা কেক নিয়ে চলে এলাম উপরে। কেকটা অসাধারণ ছিল। তারপর বসে গেছিলাম খেতে। খাবারে ছিল ফিশ ফ্রাই আর পোলাও, চিকেন কষা, আর তার সাথে ছিল চাটনি পাঁপড়, সেগুলো তোমাদের দেখাতে পারিনি। আর এদিকে আইসক্রিম হাতে নিয়ে চলে এসেছি। তারপরে বেরিয়ে পড়লাম। আর রণজিৎ দা শানুর জন্য একটা আইসক্রিম দিয়েছিল, আর যেহেতু ও নিতে আসবে, আমাকে নিতে এসেছিলো,
ওই জন্য ওর জন্য একটা আইসক্রিম পাঠিয়েছিল। আর আমরা এখন হাঁটছি, রিমাকে এগোতে যাচ্ছি, এবার যাব বাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। অনেক দিন ভিডিও ছাড়ছি, কেন ছাড়ছি আমি একটা ভিডিও করে রেখেছি, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো টাটা, চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।